ওয়েলকাম ব্যাক হাউ টু গেট এ প্লাস ইন ইংলিশ। ইংলিশে সবচেয়ে বেশি ফেল হয় এবং ইংলিশে এ প্লাসও নিয়ে যায়। আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা খুব সহজেই ইংলিশ সাবজেক্টে পাশ করতে পারি এবং ভালো একটা মার্ক নিয়ে আসতে পারি, অর্থাৎ এ প্লাস আমরা কিভাবে পেতে পারি এবং আমাদের কি কি করা দরকার সমস্ত কিছুই আপনারা জানবেন আজকের ভিডিওতে। তাহলে শুরুতে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি হাজির হব। তাহলে চলো আমরা শুরু করি। শুরুতে আমি এখানে আলোচনা করব যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা সকলেই জানি যে ৮০ এবং ৮০ ১৬০ মিলে হচ্ছে ইংলিশে এ প্লাস চলে আসে। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিভিজুয়ালি আমরা আজকে আলোচনা করব যে ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে ৮০ পাওয়া যায় এবং সেকেন্ড পেপারে। আমি শুরুতেই আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারে ৮০ আমরা কীভাবে পেতে পারি, অর্থাৎ এ প্লাস কীভাবে পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে। তাহলে এখানে আমি যে স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ ফার্স্ট পেপারের যে আমাদের এক্সাম সিলেবাস রয়েছে সেই অনুযায়ী এখানে রয়েছে যে এমসিকিউতে হচ্ছে ৫ মার্ক, কোশ্চেনে 15 মার্ক হচ্ছে, ফ্লো চার্টে হচ্ছে 5 এবং সামারি রয়েছে সেখানে 10, উইথ ক্লোতে হচ্ছে 5, উইদাউট ক্লোতে হচ্ছে 10 এবং রিয়ারেন্সে হচ্ছে 10, গ্রাফ চার্টে হচ্ছে 15, স্টোরি রাইটিং হচ্ছে 15 এবং ইনফর্মাল লেটারে হচ্ছে 10। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 100 মার্ক। এই 100 মার্কের ভিতরে আমরা 80 যদি পাই তাহলে এ প্লাস চলে আসবে এবং গুড মার্ক যদি আমরা কীভাবে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব। এখানে আমি শুরুতে যদি আমি ধরি যে আমাদের একটা টার্গেট থাকতে হবে, যদি এ প্লাস পেতে পারি তাহলে আমরা কোন কোন ক্যাটাগরাইজ অনুযায়ী আমরা কোন মার্ক আমরা পেতে পারি এবং পেতেই হবে সেগুলো আমি আলোচনা করছি। আমরা যদি এমসিকিউতে ধরি এখানে কিন্তু আমরা অবশ্যই এখানে 5 এখানে আমরা নিয়ে আসতে পারি এবং কোশ্চেনে আমরা যদি ভালো রেখি এবং এটা নিয়ে আলোচনা করব কীভাবে আমরা 5 পাবো এবং সেগুলো ইন ডিটেলস আমি প্রত্যেকটা টপিক ধরে দিয়ে আমি আলোচনা করব কীভাবে আমরা ভালো করতে পারি। তারপরে কোশ্চেনে এখানে যদি আমরা যদি সর্বোচ্চ ভালো রেখি তাহলে এখানে কিন্তু আমরা 12 এখানে আমরা কিন্তু নিয়ে আসতে পারি। তো ফ্লো চার্টে এখানে যদি আমরা খুব ভালো মতো লিখি তাহলে এখানে 5 মানে আমাদের পেতে হবে। তাহলে সামারি এখানে যদি আমরা খুব ভালো মতো লিখি তাহলে 8 আমরা পাবো। উইথ ক্লোতে যদি চেষ্টা করি সেখানে আমরা 5 পাবো এবং উইদাউট ক্লোতে একটু ডিফিকাল্ট হয় সেখানে আমরা 7 অথবা 8 এখানে আমরা নিয়ে আসতে পারি যদি ভালো করে। রিয়ারেন্সে এখানেও আমরা কিন্তু 8 এখানে নিয়ে আসতে পারি এবং গ্রাফ চার্টে এখানে আমরা 15 এর ভিতরে যদি ভালো করি তাহলে হচ্ছে 12 এখানে পেতে পারি। এখানেও স্টোরি রাইটিংয়ে আমরা এখানে 12 পেতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে ইনফর্মাল লেটারে এখানে 10 এর ভিতরে আমরা 8 এখানে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমাদের সব যদি যোগ করি তাহলে এখানে কিন্তু আমাদের কি চলে আসে, এ প্লাস চলে আসবে, যদি আমরা এই মানে আলোকে যদি এই টার্গেটে আমরা যদি ফিল আপ করতে পারি, ঠিক আছে। আমি শুরুতে আলোচনা করব এখানে যে মানে 8, 9, 10 মানে গ্রাফ চার্ট, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার, এই 3টে বিষয় কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা ভালো মার্ক এটা পেতে পারি। তাহলে এই 3টি বিষয়ে আমি শুরুতে আলোচনা করব যে গ্রাফ চার্টে, ঠিক আছে। গ্রাফ চার্টে এখানে আমরা কত দিয়েছি, 12। তাহলে এই 12 মার্ক আমরা কিভাবে এখানে ওঠাতে পারি? এখানে যে গ্রাফ চার্টে আমাদের কিছু কি রয়েছে, স্ট্রাকচার রয়েছে, কিছু দেখা যায় কিছু রুলস রয়েছে এবং কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এগুলো কিন্তু আমাদের সকলকেই কি করতে হবে, খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। একটু তো সময় দিতে হবে। যেহেতু আমাদের এই খুব কম সময়ের ভিতরে আমরা এই যে ইংলিশ সাবজেক্টে কিভাবে এ প্লাস পেতে পারি বা একটা পাস মার্ক আমরা নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেজন্য আমাদের কি করতে হবে, একটু সময় দিতে হবে। কোনো পড়াশোনায় কনসেন্ট্রেশন না করলে তো হবে না। আমরা এত সময় এতদিন কি করছি, বিভিন্ন অন্যান্য সাবজেক্টে মানে ভালো মার্ক পাওয়ার জন্য অন্যান্য সাবজেক্টে একটু বেশি সময় দেওয়ার কারণে আমরা ইংলিশ সাবজেক্টটা কি হয়ে যায়, অনেক সময় তেমন একটা সময় দিতে পারি না। সো আমরা এই যে এক্সাম যেহেতু খুবই কাছে সেহেতু আমাদেরকে এই একটু সময় দিতে হবে। ওকে। তাহলে এই গ্রাফ চার্টে আমাদের কি করতে হবে, এখানে আমাদের স্ট্রাকচার এবং রুলস, ঠিক আছে, এবং যেগুলো ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমাদের ভালো মতো পড়তে হবে এবং কয়েকটি যে এক্সাম্পল রয়েছে সেগুলো আমাদের প্র্যাকটিস করে তাহলে দেখা যাচ্ছে অনায়াসেই আমরা এখানে 12 পেয়ে যাব। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়তো অ্যাকচুয়ালি নট অনলি এই একটা মানে ক্যাটাগরিসে, প্রত্যেকটা যে সিলেবাসে যে আমাদের পার্ট রয়েছে সমস্ত পার্টের ক্ষেত্রে একটা প্রযোজ্য হয়েছে। সেক্ষেত্রে কি আমরা দেখা যায় ইংলিশে ভালো মার্ক পাই না বা আমরা ইংলিশে ফেল করি, তা দুটি কারণ হচ্ছে। একটি কারণ হচ্ছে আমরা যে বানান ভুল করে একটা যে ওয়ার্ড লিখছি সেখানে ওয়ার্ডে কিন্তু আমরা অবশ্য বানান ভুল করে, যেমন হচ্ছে ডিজিজ, ঠিক আছে, অনেক সময় এই বানানটা আমরা ভুল করে ফেলি, ঠিক আছে। কোথায় আমরা সিক লিখবো, কোথায় কোথায় আমরা ইলনেস লিখবো, অনেক সময় আমরা এগুলা কি মানে মিক্স সেন্টেন্স আমরা কি ভুল করে ফেলি।
তাহলে একটা হচ্ছে বানান আর একটা হচ্ছে মেক সেন্টেন্স অর্থাৎ গ্রামার আর্টিকেলে আমরা ভুল করে ফেলি। এই দুইটি জিনিস যদি আমরা খুব কারেক্ট ওয়েতে যেন আমরা যদি খাতায় যদি প্রেজেন্টেশন করি তাহলে অবশ্যই দেখা যাবে ইংলিশে এ প্লাস অথবা গুড মার্ক আমাদের কিন্তু চলে আসবে। আর ফেলে কোনো সম্ভাবনা থাকবে না, অবশ্যই এ প্লাস চলে আসবে। সো এক্ষেত্রে আমাদের কিন্তু একটু ইফোর্ট দিতে হবে। সো দেন হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে? এখানেও কিন্তু রয়েছে আমাদের কি স্টোরি রাইটিং এ আমাদের ওই যে বানান ভুল করা যাবে না। গ্রামার আর্টিকেলে যে মিস্টেক গুলো রয়েছে সেগুলো করা যাবে না। বেসিক্যালি আমাদের কি করতে হবে? আমরা যে একটা সেন্টেন্স মেকিং করব, এই সেন্টেন্স মেকিং এর সময় আমরা সহজ সহজ যে ওয়ার্ড রয়েছে এবং সহজ যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী আমরা কি আমাদের যে অর্থটা আমরা যেটা বোঝাতে চাচ্ছি টিচারকে সেটা অবশ্যই সুন্দরভাবে খাতায় আমরা সেভাবে বুঝিয়ে দেবো। এভাবে যদি আমরা করি তাহলে দেখা যায় ভালো একটা মার্ক চলে আসবে। ওকে, এখানে আমাদের কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করব না, ভেরি সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করে আমরা ইংলিশ খাতায় ঠিক আছে প্রতিটা টপিকের আগে যেখানে যেটা প্রয়োজন সেভাবে আমরা কি প্রেজেন্টেশন করব, সেন্টেন্স মেকিং করব, দেখা যাবে আমাদের কি ভালো মার্ক চলে আসবে। সো স্টোরি রাইটিংয়ে আমাদের কি করতে হবে? কিছু রুলস রয়েছে, স্ট্রাকচার রয়েছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এখানে ট্রিক্স রয়েছে যে বাংলা যে স্টোরি রয়েছে সেগুলো আমরা পড়বো। এগুলো অনেক সময় দেখা যায় কি একটা আনসিন ঠিক আছে স্টোরি চলে আসে, দেখা যায় বাংলা কোনো এর আগে আমরা গল্প পড়েছি সেখান থেকেও দেখা যায় অনেক সময় স্টোরি চলে আসে। স্টোরি রাইটিংয়ে সবসময় যে কমন আসবে তা না। ওকে, আনকমন আসলে সেখানে আমরা কি করতে হবে? যেমন আমাদের বিভিন্ন বাংলা স্টোরি রয়েছে সেগুলো আমরা পড়বো এবং ইংলিশ দেন হচ্ছে ইংলিশ যেগুলো রয়েছে সেগুলো পড়বো। দেখা যায় আমাদের সুন্দর একটা আয়ত্ত চলে আসবে। দেন হচ্ছে ইনফর্মাল লেটার। এখানে কিন্তু আমাদের কত রয়েছে? ১০ এ আমরা কত রয়েছি? 8। এখানেও কিন্তু আমরা যদি চেষ্টা করি এখানে যে ইনফর্মাল লেটার, এই লেটারে কিন্তু আমাদের কিছু কি রয়েছে? রুলস রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে। অ্যাপ্লিকেশন হোক, লেটার হোক কিন্তু সব ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে? রুলস রয়েছে। সেগুলো যদি আমরা ফলো করি এবং আমি কি বললাম কোনো বানান ভুল করা যাবে না এবং গ্রামার আর্টিকেল আমাদের ঠিক থাকতে হবে। তাহলে দেখা যায় আমরা খুব সুন্দরভাবে এই যে ইনফর্মাল লেটারে ৮ এ আমরা কি ১০ এ ৮ আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই যেগুলো আমরা বললাম যে বানান, এক নাম্বার হচ্ছে কি বললাম? বানান ভুল করা যাবে না। বানান। ২ নাম্বার হচ্ছে আমাদের কি গ্রামার। গ্রামার আমাদের অবশ্যই কি করতে হবে? গ্রামার ঠিক রাখতে হবে। তাই এই ২ টা জিনিস যদি আমরা ঠিক রাখি, বানান এবং গ্রামার, আর্টিকেল এই ২ টা জিনিস ঠিক রাখি তাহলে আমরা এই যে 1, 2, 3 এখানে কিন্তু আমরা ভালো মার্ক পেয়ে যাব। 12, 12, 8 ওকে? তাই এগুলো আমরা কি একটু প্র্যাকটিস করব। দেন আমি আরেকটি বিষয় আলোচনা করব যে এমসিকিউ। এমসিকিউ পার্টে আমি কত ধরেছি? ৫। মানে এখানে আমার ৫ এ ৫ স্টার মার্ক। এখানে ৫ এ ৫ আমার পাইতেই হবে। সো আমরা যারা রয়েছি যেমন মিক্স সেন্টেন্স ভালো করি, ওয়ার্ড মিনিং ভালো জানি, ঠিক আছে? বিভিন্ন প্যাসেজ আমরা অনেকে জানি খুব সহজেই একটা স্টোরি পড়লে বা একটা নিউজ পেপার পড়লে সে খুব সহজেই কিন্তু সেগুলো বুঝে ফেলে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? এই এমসিকিউতে তার ৫ এ ৫ পাওয়াটা কোনো ডিফিকাল্ট নয়। সো এমসিকিউতে আমাদের পাশে পাশ থাকতে হবে, সেজন্য আমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের মেইন বুক থেকে আমরা আবার টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপার থেকে আমরা অনেক প্র্যাকটিস করব, তাহলে দেখা যায় এগুলো আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? দেন হচ্ছে এমসিকিউতে আমরা কত দিলাম? ৫ এ ৫ আমাদের অবশ্যই পাইতে হবে যেহেতু আমরা টার্গেট হচ্ছে এ প্লাস। দেন হচ্ছে কোশ্চেনে, কোশ্চেনে কিন্তু ১৫ মার্ক একটু ডিফিকাল্ট। ঠিক আছে? এখানে কিন্তু মার্ক ওঠানো একটু ডিফিকাল্ট যে কেউ যদি ভালো করে সবচেয়ে সে কিন্তু ১২ র উপরে কিন্তু সে সহজে পায় না। ঠিক আছে? সেখানে আমি সর্বোচ্চ ধরেছি ১২। এখানে আমাদের ১২ পেতে হবে। যদি সে মোটামুটি যদি সে করে তখন ৮, ৯ সে কিন্তু পেয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু এ প্লাস টার্গেট আমাদের এখানে ১২ পেতেই হবে। এখানে কিন্তু আমাদের সেম ভাবে আমাদের কি বানান ভুল করা যাবে না। আমাদের গ্রামার আর্টিকেল আমাদের ঠিক রাখতে হবে। আমরা যে কোয়েশ্চেন অ্যান্সার আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের বানান এবং গ্রামার আর্টিকেল আমাদের অবশ্যই ভালো করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে টেক্সট পেপার বা নোটবুক থেকে। দেন হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টও এখানে কি আমি ৫ ধরেছি স্টার মার্ক। ৫ এ ৫ আমাদের পেতে হবে। এখানেও কিছু রুলস, স্ট্রাকচার, ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমরা ফলো করে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজেই এটা কিন্তু আমরা পেয়ে যাব। সামারি, সামারি ক্ষেত্রে আমি ৮ ধরেছি। কারো যদি বানান এবং গ্রামার আর্টিকেলে যদি কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে খুব সহজেই স্ট্রিক্টলি ভাবে সে ৫ এ ৫ বা ৮ এ ৮ সেখানে আউট অফ 10 এ ৮ সে কিন্তু পেয়ে যাবে। বিকজ তার বানান ভুল গ্রামার আর্টিকেলে সে কিন্তু কারেক্টভাবে সে খাতায় প্রেজেন্টেশন করছে। তাহলে সামারিতে সে ৮ পেয়ে যাবে। ওকে।
উইথ ক্লুতে এখানে কিন্তু 5 আমি ধরেছি, এখানে অবশ্যই 5 পেতে হবে। ঠিক আছে? এখানেও সেম ওয়েতে কারো যদি গ্রামার, আর্টিকেল, রুলস, রেগুলেশন যদি সে যদি ভালো জানে, তাহলে সেক্ষেত্রে যে এখানে উইথ ক্লু রয়েছে সেখানে খুব পেয়ে যাবে। শুধু এটা নয়, উইদাউট ক্লুতেও কিন্তু গ্রামার, আর্টিকেল আমাদের অবশ্যই প্রয়োজন। ঠিক আছে? সে যদি ভালো জানে তাহলে এখানে যারা 7 অথবা 8 সে কিন্তু পাবে। সে যদি খুবই ডিফিকাল্ট, যে খুবই এক্সেপশনাল কিছু স্টুডেন্ট আছে, এখানে 10 এ 10 সে কিন্তু পেয়ে যায়। কারণ গ্রামাটিক্যাল সে অনেক ভালো জানে বা ওয়ার্ড মিনিং সে অনেক ভালো জানে, যে কারণে উইদাউট ক্লু যেগুলো রয়েছে সেগুলো 10 এ 10 পেয়ে যায়। আমি এখানে ধরেছি 7 থেকে 8 আমি এখানে ধরেছি। দেন হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্সে এখানে 8। রিয়ারেন্সে এখানে কিন্তু আমাদের কি গ্রামাটিক্যাল অথবা ওয়ার্ড মিনিং কিছু রয়েছে, সেগুলো যদি আমি ভালো মতো জানি তাহলে এখানে আমরা কি 10 এ আমরা 8 পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন মোরাল, ঠিক আছে, মানে সর্বোপরি, ঠিক আছে, আমি কি বলবো, বলবো যে তোমরা যারা ইংলিশে এক্সাম দেবো অবশ্যই খেয়াল রাখবা যাতে বানান ভুল না হয়, এবং গ্রামার, আর্টিকেল অনুযায়ী তোমরা যে একটা মিক্স সেন্টেন্স তৈরি করছো সেটা যেন সেইভাবে থাকে। কারণ গ্রামার, আর্টিকেল যদি ভুল হয় তাহলে সেন্টেন্স ভুল হবে, সেন্টেন্স ভুল হয় কিন্তু ভালো মার্ক আসবে না। আমাদের কিন্তু এই একটা মোস্ট একটা ভুল করি। ঠিক আছে? আমরা অনেকেই জানি না যে আমরা কি কারণে ফেল করি। এই কারণে গ্রামার, আর্টিকেল আমাদের অবশ্যই এখন এখানে কারেক্ট করতে হবে, ভালো করতে হবে। তাহলে বানান ভুল আমাদের এখানে করা যাবে না। তাহলে দেখা যাবে আপনার ইংলিশে কোনো ফেল আসবে না, বরং আমাদের এ প্লাস চলে আসবে। তাহলে এ প্লাস পাওয়ার জন্য আমাদের এই টার্গেটে আমরা পড়াশোনা করব। যদি এরকম যদি মার্ক যদি পাই, তাহলে এখানে অবশ্যই আমাদের কি চলে আসবে, এ প্লাস চলে আসবে। তাহলে আশা করি আমার এই আজকের যে একটা ছোট একটা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো কিভাবে ইংলিশে এ প্লাস পেতে পারি এবং ইংলিশে ভালো মার্ক পেতে পারি, একটা যেন ফেল যেন না আসে। তাহলে তোমরা যারা রয়েছে অবশ্যই আমার ভিডিওটি তোমার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের ফেসবুক আইডি রয়েছে, সেখানে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে। আর তোমরা কি কি ধরনের ভিডিও চাচ্ছ অবশ্যই আমাকে জানাবে, আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, বানান কিভাবে করা যায়, গ্রামার, আর্টিকেল ধরনের বিভিন্ন মিক্স সেন্টেন্স রয়েছে, সেগুলো আমি বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো যাতে তোমাদের আরো ইংলিশ সেন্টেন্স মেকিংয়ে তোমার আরো সুবিধা হয়। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে।